নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 15ই জানুয়ারি থেকে 21শে জানুয়ারি এই সপ্তাহটি ধনু রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি ও বৃষভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির তৃতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাবে। কুম্ভ রাশিতে গোচরে চন্দ্রমাকে সোমবার পুরো দিন অবস্থান করতে দেখা যাবে। এই সময় জাতকের সাহস, পরাক্রম এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। সমস্যা যেটা থাকতে দেখা যাচ্ছে, চন্দ্র এখানে শনিদেবের সাথে যুতি করবে, যার কারণে বিষযোগ তৈরি হবে। আর এই বিষযোগ তৈরি হবার কারণে মানসিক কিছু সমস্যা এই সময় মনের মধ্যে মাঝে মাঝে আসতে দেখা যেতে পারে। এছাড়া যে বিষয়গুলির প্রতি খেয়াল রাখা উচিত, ভাই বোন বা বন্ধু বান্ধবদের সাথে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যবসায়িক ক্ষেত্রে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক স্থলে এই সময় ওয়ার্ক প্রেশার কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ভ্রমণের যোগ এই সময় তৈরি হতে দেখা যেতে পারে, তবে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। মঙ্গলবার চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির চতুর্থভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমাকে গোচরে মীন রাশিতে বৃহস্পতিবারের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় মানসিক স্থিতির সাথে সাথে শরীর স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত। মায়ের স্বাস্থ্যের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত। গৃহে বাদ বিবাদ না আসে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। এই সময় জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে। এই বিষয়ে নিয়ন্ত্রণ রাখা উচিত। নিজেদের কথাবার্তার প্রতি এই সময় কিছুটা নিয়ন্ত্রণ রেখে চলা উচিত। চন্দ্র এখানে রাহুর সাথে যুতি করবে, যার কারণে গ্রহণ দোষ তৈরি হবে। গ্রহণ দোষ তৈরি হবার কারণে এই সময় জাতকের নিজের ভুলের কারণে সমস্যা আসতে দেখা যেতে পারে। সুতরাং এই সময় যে কোনো ডিসিশন নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। বৃহস্পতিবার চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির পঞ্চমভাবে মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমাকে মেষ রাশিতে গোচরে শনিবার সকাল 8টা 50 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। সুতরাং সপ্তাহের শুরুতে শনিচন্দ্রের বিষযোগ, পরে রাহুচন্দ্রের গ্রহণযোগ থাকার কারণে যে সকল সমস্যা আসতে দেখা যাচ্ছিল, তা থেকে এই সময় অনেকটা রিলিফ আসতে দেখা যাবার সম্ভাবনা। চন্দ্র এখানে বৃহস্পতির সাথে যুতি করবে, গজকেশরী যোগ তৈরি হতে দেখা যাবে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক স্থলে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে, তবে এই সময় যে কোনো ডিসিশন নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। শনিবার সকাল 8টা 50 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ষষ্ঠভাবে অর্থাৎ বৃষভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে উচ্চস্থ হবে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। আটকে থাকা অর্থ এই সময় প্রচেষ্টা করলে উদ্ধার হতে দেখা যেতে পারে। লিগাল সংক্রান্ত কোনো কাজ আটকে থাকলে তা থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে, তবে মানসিক কিছু সমস্যা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবার সম্ভাবনা। জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো এই সময় বৃদ্ধি পেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক স্থলে ওয়ার্ক প্রেশার কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, সাথে সাথে কর্মক্ষেত্র, ব্যবসায়িক স্থলে অগ্রগতিও আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। এই সময়
বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে লোয়ার বডি ব্যাক পেইন, পেটের কোনো সমস্যা, কোল্ড কফ এই জাতীয় সমস্যার প্রকোপ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ ভগবান বিষ্ণুর যদি আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।